হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে ফাউন্ডেশন কোর্সটা শুরু করেছি তার 4 নম্বর ক্লাসটা করাবো। তো এই ক্লাসটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, এছাড়াও এসএসসি, এমটিএস, এসএসসি জিডি এবং অন্যান্য যেসব পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যারা প্রথম থেকে শুরু করছো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই এবং যারা আর্টসের স্টুডেন্ট, অঙ্কে দুর্বল আছো, তাদের জন্যও কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করাচ্ছি এবং প্রথমে তোমাদের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার শুরু করেছি। এর আগের 3টে ক্লাসেও আমি এই চ্যাপ্টারেরই যেসব প্রবলেমগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম, ইম্পর্টেন্ট প্রবলেমগুলো, এবং ওই রিলেটেড যেসব অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ার এসছে সেই অঙ্কগুলো তোমাদের করিয়েছি। তো আজকের ক্লাসেও আমি তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো এবং ওই রিলেটেড অঙ্ক যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট গুলোও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে 680 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ ও বি সি এর 1/4 অংশ পায়, তবে বি কত টাকা পাবে? দেখো এখানে কি বলেছে, 680 টাকা ভাগ করেছে তিনজনের মধ্যে। আর একটা জিনিস কি বলেছে দেখো, এ বলেছে বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। তা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি যদি লাস্টের থেকে ধরি, মানে দেখো বি দু জায়গায় রয়েছে, প্রথমেও রয়েছে সেকেন্ডেও রয়েছে, তা আমি বি টাকে না ধরে, বি কত পেলো সেটাকে না ধরে আমি সি টাকে যদি ধরি, ঠিক আছে, বি সি এর 1/4 অংশ পায়, তা যার পাই সেটাকে ধরতে হয়। তা আমি ধরলাম সি পাচ্ছে হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, তাহলে বি কত টাকা পাবে? সি এর 1/4 মানে এক্স এর 1/4 মানে x/4 টাকা পাবে। তাহলে এ কত টাকা পাবে? এখানে কি বলেছিল, এ পাচ্ছে বি এর 2/3 অংশ, তাহলে এ কত টাকা পাবে? বি এর 2/3 অংশ মানে x/4 এর 2/3, তার মানে কি x/4 ইন্টু 2/3। 2 আর 4 কাটাকুটি চাই, 2 দুগুণে 4, তাহলে কত হলো, এ কত পাচ্ছে? x/6। আচ্ছা, টোটাল টাকাটা কত বলেছে? 680। তাহলে আমি এই তিনটে যোগ করে সেটা ইজিক্যাল টু 680 করতে পারি, অথবা অনুপাত ধরেও করতে পারি। আচ্ছা আমি এই তিনটে যোগ করেই করি। তাহলে x প্লাস x/4 প্লাস এর ভাগে কত, x/6, তাহলে x/6 সমান সমান কত? 680। লসাগু করি, 4 আর 6 লসাগু করলে কত হয়? 12 হয়। তার মানে হচ্ছে 12x প্লাস 3 4 12 মানে 3x প্লাস 6 2 12 মানে 2x সমান সমান 680। তাহলে এগুলো সব যোগ করলে কত হয়? 12 আর 3 15, 15 2 17x সমান সমান 12 টাকে ডান পাশে পাঠালে গুণ হয়ে যায় 680 গুণ 12। আর x এর মান তাহলে কত হবে? 680 গুণ 12, 17টা বাঁ পাশে আসলে, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে বাই 17। আচ্ছা, 17 4 17 68 হয়, মানে এটাকে কাটলে হবে 40। তাহলে x এর মান কত বেরোলো? 4 12 48 এর শূন্য মানে 480। আমাকে কি বার করতে দিয়েছে? b কত টাকা পাবে। তাই এখানে b কত টাকা পেয়েছিল? x/4, আমার x এর মান বেরোলো 480। তাহলে b কত টাকা পাবে? 480 ডিভাইডেড বাই 4, কাটাকুটি করলে কত হয়? 4 12 48 মানে 120। তাহলে b কত টাকা পাবে? 120 টাকা পাবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে a b এর দ্বিগুণ টাকা পায় এবং b c এর 1/3 অংশ টাকা পায়, তাহলে 3000 টাকার মধ্যে a কত টাকা পাবে? দেখো এটাও ঠিক আগের মতো করে আমি কি ধরবো, আগে c এর টাকে ধরবো, যারটা বলবে তারটা ধরতে হয়। তাহলে b c এর 1/3 অংশ পায়, আমি ধরবো কি c x টাকা পায়, ঠিক আছে। তাহলে b কত টাকা পাবে? c এর 1/3 মানে কি x এর 1/3, তার মানে কত টাকা হয়? x/3। আচ্ছা, এবার b এরটা পেয়ে গেলাম, এবার আমি এরটা বের করব। a কত টাকা পাই বলেছিল? b এর দ্বিগুণ টাকা, আগেরটার মতোই। তাহলে b যদি x/3 পায়, তার দ্বিগুণ মানে কত? 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হবে? 2x/3 টাকা পাচ্ছে। আচ্ছা, তাহলে তিনজন মিলে কত টাকা হলো? এই তিনজন মিলেই পাচ্ছে হচ্ছে 3000 টাকাটা, তার মানে এই তিনটের যোগফল ইজিক্যাল টু 3000। আগের অঙ্কটার মতো করেই করছি, অথবা অনুপাত করেও করা যায়, আমি যোগ করেই করি। তাহলে x প্লাস x/3 প্লাস 2x/3 সমান সমানই হচ্ছে 3000। লসাগু কত? দুজনের তলায় 3 আছে মানে লসাগু 3ই হবে, তাহলে হবে কত? 3x প্লাস 3 একে 3 মানে 1 দিয়ে গুণ করলে x প্লাস 2x সমান সমান কত? 3000। আচ্ছা, যোগ করলে কত হয়? 3x আর x, 3 এর 1 4 আর 2 6 মানে 6x সমান সমান কত হবে? 3000। বাঁ পাশের 3টা ডান পাশে গেলে গুণ 3 হয়। আর x সমান সমান তাহলে কত? 3000 গুণ 3 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে 30 কে কাটলে হয় কত? 5 6 30 মানে 500। তাহলে x এর মান কত? 500 গুণ 3 করলে হয় 1500। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? a কত টাকা পাবে। তাহলে এখানে a কত টাকা পাচ্ছে? 2x/3, এখানে x এর মানটা বসিয়ে দিই, তাহলে 2 গুণ 1500
ডিভাইডেড বাই 3, এটাই পাচ্ছে এ। তাহলে কাটাকুটি করলে 3 5 50, এই 500 হবে। তাহলে 5 দুগুণে 10, 0 0, মানে এ কত টাকা পাচ্ছে? 1000 টাকা, অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 56,250 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি ও সি এর মোট ভাগের অর্ধেক পায় এবং বি এ ও সি এর মোট ভাগের 1/4 অংশ পায়। দেখো অঙ্কটা কিন্তু কঠিন আছে, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কি বলছে দেখো, এত টাকা ভাগ করেছে যাতে এ বি ও সি এর মোট ভাগের অর্ধেক, কি বলেছে? এ বি ও সি এর মোট ভাগের অর্ধেক। তার মানে আমি কি লিখতে পারি? এ সমান সমান কত পেয়েছে? বি আর সি এর মোট ভাগ মানে বি প্লাস সি, তার অর্ধেক মানে কত? বাই 2। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি? এই এবিসির মধ্যে 56,250 টাকা মানে কি আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 56,250। আবার এখানে আমি কি পেলাম? এ সমান সমান বি প্লাস সি বাই 2। তা আমি যদি বি প্লাস সির মানটা বের করি, মানে দুইটাকে যদি বাপাশে পাঠাই, তাহলে আমি কি পাইবো? 2a সমান সমান বি প্লাস সি। তাহলে বি প্লাস সির জায়গায় আমি কি পেলাম? এই বি প্লাস সির জায়গায় আমি পেলাম কত? 2a। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ছিল, তার জায়গায় আমি লিখে দিলাম 2a। তাহলে এ প্লাস 2a সমান সমান হচ্ছে 56,250। তাহলে 3a সমান সমান 56,250। তাহলে আমি এখান থেকে এর মানটা পেয়ে যাব। তাহলে a সমান সমান কত হবে? 56,250 ডিভাইডেড বাই 3। কাটাকুটি যায়, 5 এর মধ্যে একবার যায়, হয় 2 6 মানে 8 বার যায়, তারপর হয় 2 2 মানে 7 বার যায়, তারপর 1 5 মানে 5 বার যায়। তাহলে এর মান কত বেরোলো? 18,750 টাকা পাচ্ছে এ। আচ্ছা, আর কার ভাগ বের করতে বলেছে? আর বি এর ভাগ। আচ্ছা, বি এর ভাগ দেখো, বি সম্পর্কে আর একটা বলেছিল, সেটা আমি বের করি। একটা কি বলেছিল? বি এ ও সি এর মোট ভাগের 1/4 অংশ পায়। তাহলে কি বলছে? বি সমান সমান কত? এ ও সি এর মোট ভাগ মানে এ প্লাস সি, তার 1/4 মানে বাই 4। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? একই রকম করে 4b সমান সমান হচ্ছে a প্লাস সি। তাহলে a প্লাস সির জায়গায় আমি কত বসাবো? 4b বসাবো, আর b যেরকম আছে b লিখবো। তাহলে আমি কি লিখতে পারি? b প্লাস, এই যে a প্লাস সির জায়গায় আমি কত বসাবো? 4b। তাহলে b প্লাস 4b সমান সমানই হচ্ছে 56,250। তাহলে b আর 4b যোগ করলে কত? 5b সমান সমান 56,250। তাহলে b সমান সমান কত? 56,250 ডিভাইডেড বাই 5। কাটাকুটি যায়, 5 একে 5, তারপরে 6 এর মধ্যে একবার যায়, তারপরে হয় 12 মানে 5 দুগুণে 10, 2 5 5 0। তাহলে b কত টাকা পাচ্ছে? 11,250 টাকা। আমাকে কি বের করতে বলেছে? a এর ভাগ b এর ভাগের থেকে কত টাকা বেশি, মানে a কত টাকা বেশি পাচ্ছে। a পাচ্ছে দেখো কত? 18,750, বি পাচ্ছে 11,250। তা কত টাকা বেশি পাচ্ছে? এটার থেকে ওটা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে 11,250 আমি বিয়োগ করে দিই। তাহলে কত হয়? 0, 5 এর থেকে 5 বাদ দিলে 0 5 7, মানে কত হয়? 7,500 টাকা, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু প্রিলিমস 2018 তে এসেছে, একদম সোজা অঙ্ক। কি বলছে দেখো, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। টোটাল মিশ্রণ কত? 45 লিটার। তাহলে দুধ ও জলের অনুপাত বলেছে 3:2। তাহলে দুধ আছে কতটা আমি বের করব? দুধ সমান সমান কি হবে? দুধের ভাগে যত মানে 3 ডিভাইডেড বাই অনুপাত দুটোর যোগফল মানে 3 আর 2 যোগ করলে কত? 5। এই অঙ্ক তোমাদের আগের দিনে করিয়েছে এরকম অঙ্ক, ইনটু যতটা বলবে মানে 45 লিটার। তাহলে 5 নং হয় 45, তাহলে কত হয়? 3 নং 27 লিটার দুধ আছে। তাহলে জল কতটা থাকবে? তাহলে জল আছে, ধরো এখান থেকে আমি বের করতে পারি জলের ভাগে 2/5, 2/5 গুণ 45, এভাবেও করতে পারি, অথবা 45 থেকে 27 বাদ দিলেও বেরিয়ে যাবে। তো আমি এভাবে করছি। তাহলে 5 নং 45 মানে 9 দুগুণে 18 লিটার জল আছে। আচ্ছা, আমাকে কি বলেছে দেখো, বলেছে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। তো আমি ধরছি মিশ্রণে কত লিটার জল মেশালে বলেছে, তো আমি ধরছি x লিটার জল মেশালে। তাহলে মিশ্রণে যদি x লিটার জল মেশাই, তাহলে দুধ কতটা থাকবে? দুধ যতটা ছিল ততটাই থাকবে, মানে 87 থাকবে। ইস্টু x লিটার জল মেশাচ্ছি, আগে জল ছিল 18 লিটার, তাহলে আমি যদি আরো x লিটার জল মেশাই, তাহলে আমার এখন জল কত হবে? 18 প্লাস x হবে। এই দুটোর অনুপাতটাই তো বলেছে 9:11। 9:11 লিখি। তো আমি একবারে এটাকে বাই দিয়ে লিখতে পারি, তাই না? ইস্টু থাকলেই বাই হয়। 27/18 প্লাস x সমান সমান 9/11। এখানে দেখো 9 আর 27 কাটাকুটি যায়, দুটোই উপরে উপরে আমি কাটতে পারি, তাহলে 3 নং 27 হয়। এবার কোনাকুনি গুণ করে দিই, তাহলে 18 প্লাস এক্স সমান সমান হবে 3 11 33। তাহলে এক্স সমান সমান কত হবে? 33 মাইনাস 18, মানে কত হয়? 33 থেকে 18 বাদ দিলে 15। তাহলে কত লিটার জল মেশাতে হবে? 15 লিটার জল মেশাতে হবে, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে।
এটাও ঠিক আগের মতোই অঙ্ক। 60 লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:1। তাহলে আমার কি কাজ হবে? দুধ কতটা জল কতটা বার করা। তাহলে দুধ কত হবে? দুধের ভাগে যত মানে কত 3 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল, 3 এর একের যোগ করলে কত 4 ইন্টু যত লিটারের মধ্যে বলেছে মানে 60 লিটারের ইন্টু 60 হবে। 4 দিয়ে কাটাকুটি যায়, 4 15 60, তাহলে কত হয় 3 15 45। দুধ আছে 45 লিটার মানে তাহলে জল আছে কত? টোটালটা হচ্ছে 60 লিটার। 60 থেকে 45 বাদ দিয়েও বের করতে পারি অথবা 1/4 করেও বের করতে পারি, মানে কত হবে? 15 লিটার হবে। এবার দেখো কি বলছে। বলছে এই অনুপাতকে 2:1 করতে হলে মিশ্রণে আর কত লিটার জল মেশাতে হবে। তাহলে মিশ্রণে কত লিটার জল মেশালে অনুপাতটা 2:1 হবে। তা আমি ধরি x লিটার জল মেশালে, তাহলে x লিটার যদি জল মেশায় তাহলে এখন দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ 45ই আছে। একবারে বাই করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে জলের পরিমাণ কত হবে? 15 লিটার ছিল আর x লিটার জল মেশালাম, তাহলে এখন জল কত হবে? 15 প্লাস x। সেটার অনুপাত কত বলেছে? 2:1 মানে 2/1, একবারে বাই করে দিলাম। আচ্ছা কোনাকুনি গুণ করে দিই, তাহলে 15 প্লাস x কে যদি 2 দিয়ে গুণ করি হয় কত? 30 প্লাস 2x সমান সমান 45। তাহলে 2x সমান সমান কত হবে? 45, আর বাঁ পাশে 30 ডান পাশে আসলে মাইনাস। তাহলে x সমান সমান কত হবে? এখানে বিয়োগ করলে হয় 15, আর বাঁদিকে 2 ডান পাশে আসলে বাই হয়ে যায়, মানে 15/2 মানে কত? 7.5, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দেখো 35 লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 5:2। তো একই অঙ্ক, তাহলে দুধ কতটা থাকবে? দুধ থাকবে হচ্ছে কত? দুধের ভাগে 5 আছে, তাহলে 5 ডিভাইডেড বাই টোটালটা মানে 5 আর 2 যোগ করলে হয় 7 ইন্টু কত লিটারের মধ্যে? 35, মানে 35। তাহলে দুধ কত হচ্ছে? 5 7 35 মানে 5 5 25। তাহলে 25 লিটার যদি দুধ থাকে তাহলে জল কতটা থাকবে? 35 মাইনাস 25 করেও বের করতে পারি অথবা 2/7 গুণ 35 করেও বের করতে পারি। তো 35 মাইনাস 25 করলে আমার সুবিধা, মানে 10 লিটার হবে। এবার কি বলছে দেখো, যদি এই মিশ্রণে 5 লিটার দুধ আরো মেশানো হয়, তাহলে এখন দুধ আছে কত? 25 লিটার। আরো 5 লিটার মেশালে মানে প্লাস 5 করলে দুধ কতটা হবে? 30 লিটার হবে। তাহলে মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? 30, আর জল আছে কতটা? 10। জল তো আমি মেশাচ্ছি না, মানে 10ই থাকবে, মানে কত? 3:1। অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11। আরো 3 জন, এটাও ঠিক আগের অঙ্কটার মতোই, এটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ। এটা সেম অঙ্ক, তোমরা বাড়িতে করবে। কিভাবে করবে? ছাত্র আছে কত? ছাত্রর ভাগে যত, ছাত্রের ভাগে কত? 13। তাহলে 13 ডিভাইডেড বাই ওই দুটো যোগ। আচ্ছা আমি করেই দিই। তাহলে ছাত্র আছে কত? ছাত্র আছে 13 ডিভাইডেড বাই 13 আর 11 যোগ করলে কত হয়? 24। 24 ইন্টু 504। আচ্ছা 504 কে 24 দিয়ে কাটাকুটি যায়, 24 দুগুণে হয় 48, মানে 2 4 আর 21 থাকে। তাহলে 21 গুণ 13 করলে কত হয়? 3 21 63, 3 হাতে 6, 21 একে 21 আর 6 27, 273 হবে। তাহলে ছাত্র আছে 273, আর তাহলে ছাত্রী আছে কত? ছাত্রী আছে কত? এই 504 মাইনাস 273 করেও করতে পারো বা অন্যরকম করেও করতে, এই মানে 11/24 ইন্টু এটা করেও করতে পারো। তাহলে এটা যদি করি কত? 1 3 2 এর আগে 3 2 231 জন ছাত্রী আছে। তাহলে আরো যদি 3 জন ছাত্রী ভর্তি হয়, তাহলে এখন ছাত্রী আছে 231, আরো 3 জন ছাত্রী ভর্তি হলে কতজন ছাত্র হবে? যোগ 3, মানে হবে কত? 234। তাহলে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত হবে? ছাত্র আছে 273 ইস্টু ছাত্রী আছে 234। আচ্ছা এর দুটোকেই 3 দিয়ে যায়, 3 দিয়ে দিলে কত? 9 91, আর এদিকে হয় 7 2 4 8, দুটোকেই 13 দিয়ে যায়, 7 13 91 হয়, 6 13 78, মানে কত হবে? 7:6। দেখো এখানে একটা জিনিস ভালো করে ফলো করবা, যে প্রশ্নে কি বলছে। প্রশ্নে এখানে ছাত্র ও ছাত্রীর অনুপাত বলেছে, তাই 7:6 হলো। যদি ছাত্রী আর ছাত্রের অনুপাত বলতো তাহলে উল্টে যেত। তাই প্রশ্নটা কিন্তু ভালো করে খেয়াল করতে হয়। অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে দেয়, তখন কিন্তু একদম ভুল হয়ে যাবে পুরোপুরি, কারণ অপশন এখানে দেখো 7:6 ও দিয়েছে, 6:7 ও দিয়েছে। তো পরীক্ষার সময় এগুলো একটু মাথা ঠান্ডা রেখে এগুলো খেয়াল রাখতে হবে। আর কিছু না, একদম সোজা, বারবার করে তোমাদের খালি প্র্যাকটিস করতে হবে। অঙ্কগুলো প্র্যাকটিস করলে এমনিই দেখবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা বলছে কি একটি বিদ্যালয়ের 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় এত 4:3। কতজন ছাত্র যোগদান মানে করেছিল। আচ্ছা তাহলে প্রথমে কি বলেছে? অনুপাত কত? 13:9, আর টোটাল ছাত্রছাত্রী কত? 660 জন। তাহলে ছাত্র কতজন ছিল আগে বার করি। ছাত্র তাহলে কতজন ছিল? ছাত্রর ভাগে আছে 13, তাহলে 13 ডিভাইডেড বাই 13 যোগ 9 মানে কত হয়? 22 ইন্টু টোটাল কতজনের মধ্যে? 660 জনের মধ্যে ইন্টু 660,
তাহলে 22 দিয়ে যায়, এটা 3 দিয়ে মানে 30, তাহলে 3 তেরো 39, 390, তাহলে ছাত্র 390 জন আছে আর ছাত্রী তাহলে কতজন আছে? 660 থেকে 390 বাদ দিলে কত হয়? 250 হয়। তাহলে ছাত্র ভুল করলাম, 250 না 270 জন, হ্যাঁ ভুল করে দিচ্ছিলাম। তাহলে ছাত্রী আছে কতজন? 270 জন। এবার কি বলছে দেখো, কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু জন ছাত্র যোগদান করলো। তাহলে 30 জন ছাত্রী যোগদান করলে এখন ছাত্রী কতজন আছে? 270 ছিল, আরো 30 যোগ করলে এখন ছাত্রী আছে 300। আচ্ছা, আর কিছু ছাত্র যোগ করলো, তা আমি ধরলাম x জন ছাত্র যোগ করলো, তাহলে এখন ছাত্র কতজন আছে? 390 প্লাস x। তবে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3, মানে ছাত্র মানে 390 প্লাস এক্স ডিভাইডেড বাই ছাত্রী মানে 300, সেটা সমান সমান কত বলছে? 4:3 মানে 4/3। এদিকে দেখো 3 আর 300 কাটাকুটি যায়, 3 দিয়ে কাটলে হয় 100। তাহলে কত হচ্ছে উপরে? 390 যোগ এক্স সমান সমান 4 গুণ 100 করলে হয় 400। তাহলে x সমান সমান কত? 400 মাইনাস 390 মানে কত হবে? 10 হবে। তাহলে কতজন ছাত্র যোগদান করেছিল? 10 জন ছাত্র যোগদান করেছিল অপশনে। তারপরেরটা দেখো কি বলছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত? দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এরমটা এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইটাই তুলে দেয়। দেখো কি বলছে, ক্রমিক সমানুপাতি আমি কাকে বলি? ধরো আমি লিখলাম এ, 5টি বলেছে তো এ বি, বুঝে নাও একটা জিনিসটা, তারপরে আমি বলে দিচ্ছি কিভাবে শর্টকাটে করবা। সি ডি ই এরা ক্রমিক সমানুপাতি। এর অর্থ, আমি আগের দিন এটা ভালো করে বলা হয়নি কিন্তু একটা অঙ্কে ছিল এরকম বলেছিলাম আমি, হ্যাঁ তাহলে আমি কি লিখতে পারি? এ ইস টু বি সমান সমান হবে বি ইস টু সি সমান সমান হবে সি ইস টু ডি সমান সমান হবে ডি ইস টু ই, মানে প্রথমটা ইস টু দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস টু চতুর্থটা, এইভাবে যাবে। তার মানে কি এ বাই বি করলে যেটা বেরোবে সেটা প্রথম দুটোর অনুপাত পরের দুটোর অনুপাতের সাথে সমান হবে, এইভাবে চলতে থাকবে। আবার পরের দুটোর অনুপাত প্রথম দুটোর অনুপাত পরের দুটো না, মানে ওইটা আর তার পরেরটা, প্রথমটা দ্বিতীয়টার অনুপাত সমান হবে দ্বিতীয়টা আর তৃতীয়টার, দ্বিতীয় তৃতীয়টার অনুপাতটা হবে তৃতীয় আর চতুর্থটা, মানে একটা দুবার করে থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম দুটি কত বলেছে? 2 আর 4, তাহলে প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হচ্ছে 4, তাহলে এদের 2 কে কত দিয়ে গুণ করলে আমার 4 আসছে? 2 দিয়ে গুণ করলে, 2 দুগুণে 4, তাহলে তার পরের অনুপাতটাকেও আমাকে 2 দিয়েই গুণ করতে হবে, তাহলে পরের সংখ্যাটা কত আসবে? 4 কে 2 দিয়ে গুণ করলে কত? 8 হয়। তারপরেরটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16, তারপরেরটাকেও আমাকে 2 দিয়ে গুণ করে, এইভাবে ওটা থাকবে। ক্রমিক সমানুপাতে মানে প্রথমটাকে যত দিয়ে গুণ করলে দ্বিতীয়টা হয়, তার পরের গুলোকেও সব ঠিক সেম ওরম তারপরেরটাকেও 2 দিয়ে গুণ করব, যেটা বেরোবে তারপরেরটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে পঞ্চমটি কত? পঞ্চমটি হচ্ছে 32। যদি বলতো ষষ্ঠটি কত, তাহলে কত হতো? 32 কেও আমি 2 দিয়েই গুণ করতাম। কেন 2 দিয়ে গুণ করব? এই যে আমি দেখতে পাচ্ছি প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টা আসছে, ওই দেখে আমি বুঝে গেলাম। তাহলে যদি বলতো ষষ্ঠ তাহলে কত হতো? 32 গুণ 2 মানে 64। যদি বলতো সপ্তম তাহলে কত? 64 গুণ 2 মানে 128। এইভাবে 2 2 2 2 করে গুণ করে করতে হতো। তারপরেরটা দেখো কি বলছে, 5টি ধনাত্মক ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 3 ও তৃতীয়টি 12। দেখো এখানে দেখো দ্বিতীয়টা বলেনি, তাহলে আমি কি করে বার করব? আমি তো প্রথম আর দ্বিতীয় দিয়ে আগেরটা অঙ্ক করেছিলাম। দেখো দ্বিতীয়টা যদি না বললেও তিনটের মধ্যে 3 বলেছে, মাঝেরটা বলেনি আর 12 বলেছে, তাহলে আমি তোমাদের মধ্য সমানুপাতি করিয়েছিলাম, মানে দুটো সংখ্যার মাঝের সংখ্যাটাই হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? তাহলে মাঝের সংখ্যাটা হবে কত? এই মধ্য সমানুপাতি যত সেটাই হবে। তো মধ্য সমানুপাতির এই মাঝের সংখ্যা এটা, হ্যাঁ তাহলে মধ্য সমানুপাতির ফর্মুলা আমি কি করেছিলাম? রুট ওভার সংখ্যা দুটোর গুণফল, তাহলে রুট ওভার একবারে করতে পারি সংখ্যা দুটো কি কি 3 আর 12, মানে 3 গুণ 12, 3 গুণ 12 মানে কত? 36 হয়, মানে 36 এর রুট করলে কত হয়? 6 হয়। তাহলে মধ্য সমানুপাতি কত বা মাঝের সংখ্যাটা কত? 3 এর পরের সংখ্যাটা কত? 6, তারপরে 12, তাহলে কত দিয়ে গুণ করলে আসছে? 6, 3 কে 2 দিয়ে, আবার 6 কে 2 দিয়ে গুণ করলে 12, তাহলে 12 এর পরেরটা কত হবে? 12 কেও 2 দিয়ে গুণ করব মানে হবে 24, 24 এর পরেরটা কত? 24 কেও 2 দিয়ে গুণ করব মানে কত হবে? 48। তাহলে বাকিগুলো কি কি? তাহলে বাকিগুলো হচ্ছে 3 আর 12 দিয়েছিল, মানে দ্বিতীয়টা হচ্ছে 6, তৃতীয়টা হচ্ছে 24 আর চতুর্থটা হচ্ছে এই ভুল বললাম, দ্বিতীয়টা হচ্ছে 6, চতুর্থটা হচ্ছে 24, পঞ্চমটা হচ্ছে 48, আর যদি ষষ্ঠ বলে তাহলে 48 গুণ 2 মানে 96, এইভাবে হতে থাকবে। তারপরে দেখো কি বলছে, সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3।
উত্তর গোলার্ধে ওই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত কত? দেখো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এরকম অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তা কি বলছে সমগ্র পৃথিবীতে জলভাগ, দেখো পৃথিবীর কটা গোলার্ধ? দুটো গোলার্ধ। এই যদি একটা পৃথিবী হয় এর দুটো গোলার্ধ, উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ মানে নর্থ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ মানে সাউথ। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো কি বলছে, বলছে সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3, মানে পুরো পৃথিবীর ক্ষেত্রে 4:3। আর উত্তর গোলার্ধে মানে হচ্ছে উপরের টুকুতে অনুপাত কত? উপরের টুকুতে অনুপাত বলছে 6:5 হলে দক্ষিণ গোলার্ধ অনুপাত কত, মানে নিচের দিকের অনুপাত কত? আচ্ছা, আমি পুরো পৃথিবীর আয়তনটাকে 2x ধরে নিই, ঠিক আছে? তারপরে আমি দুটো ভাগ করতে সুবিধা হবে। তাহলে তাহলে পুরো পৃথিবীর ক্ষেত্রে সমগ্র পৃথিবীর কত ধরলাম আমি আয়তনটা? 2x একক বা 2x ঘন একক হোক, 2x বর্গ একক হোক, 2x ধরি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 2x যদি পুরোটা হয় তার মানে উত্তর গোলার্ধে কতটুকু আছে? অর্ধেকটা আছে, মানে উত্তর গোলার্ধের আয়তন হবে x, আর দক্ষিণ গোলার্ধেও অর্ধেকটা আছে x। তাই জন্য আমি 2x ধরলাম, যে দুটো ভাগে ভাগ করবো তাই 2x। তোমরা x ধরেও করতে পারো, তাহলে x ধরলে x/2 হতো, মানে অর্ধেক অর্ধেক ভাগ করতে হতো। তো x/2 করার থেকে আমার 2x করাটাই আমার সুবিধা হবে, তাই জন্য আমি 2x ধরলাম। আচ্ছা, তারপরে আমি কি করব? দেখো, তাহলে এই যে সমগ্র পৃথিবীতে অনুপাতটা কি বলেছিল? 4:3। তাহলে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে জলভাগ কতটা আছে? জলভাগ সমান সমান কত? জলভাগের ভাগে যত, জলভাগের ভাগে কত? 4 ডিভাইডেড বাই টোটালটা, মানে 4 আর 3 7 ইন্টু টোটাল এরিয়াটা, টোটাল এরিয়া কত? 2x সমগ্র পৃথিবীর ক্ষেত্রে, মানে ইন্টু 2x। তাহলে কথা, এটা হচ্ছে সমগ্র পৃথিবীতে, হ্যাঁ সমগ্র পৃথিবীতে লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে কত হয়? 4 দুগুণে 8x/7। আর সমগ্র পৃথিবীতে তাহলে স্থলভাগ কত হবে? স্থলভাগ সমান সমান কত? স্থলভাগের ভাগে কত? 3 আছে, তার মানে 3/7 ইন্টু সমগ্র পৃথিবীর আয়তন কত ধরেছি? 2x ইন্টু 2x। তাহলে সমান সমান কত? 3 দুগুণে 6x/7। তাহলে জলভাগ কত? 8x/7, আর স্থলভাগ কত? 6x/7। আর কি বলে দিয়েছে? উত্তর গোলার্ধের অনুপাত বলে দিয়েছে 6:5। তো উত্তর গোলার্ধের আয়তন কত হলো? টোটালটা যদি 2x হয়, উত্তর গোলার্ধের আয়তন x হবে। তাহলে উত্তর গোলার্ধে কত? উত্তর গোলার্ধে জলভাগ কত? উত্তর গোলার্ধে জলভাগ সমান সমান, দেখো উত্তর গোলার্ধের ভাগে কত আছে? 6 আছে জলভাগের ভাগে, তাহলে 6 ডিভাইডেড বাই দুটো যোগফল 6 আর 5 যোগ করলে কত? 11 ইন্টু ওর এরিয়াটা, উত্তর গোলার্ধের এরিয়ার ক্ষেত্রে কত হবে? x হবে, মানে গুণ x। তাহলে কত হয়? 6x/11। একই রকম করে উত্তর গোলার্ধে তাহলে স্থলভাগ কত হবে? ওর ভাগে কত ছিল? 5 ছিল, মানে কত হবে? 5x/11। এইবার দেখো, এবার আমাকে কি বের করতে বলেছে? দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত। তাহলে দক্ষিণ গোলার্ধে জলভাগ কি থাকবে? কতটা থাকবে? আমি যদি সমগ্র পৃথিবীর থেকে যদি উত্তর গোলার্ধটাকে বাদ দিয়ে দিই, তবেই দক্ষিণ গোলার্ধের জলভাগ পড়ে থাকবে। মানে সমগ্র পৃথিবীর জলভাগ থেকে আমি উত্তর গোলার্ধের জলভাগ বাদ দেবো। সমগ্র পৃথিবীর জলভাগ কত? 8x/7। তাহলে 8x/7 থেকে আমি যদি কত বাদ দেবো? উত্তর গোলার্ধের জলভাগ বাদ দেবো, মানে 6x/11 বাদ দিয়ে দিই। এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের জলভাগ, এটা দক্ষিণের জলভাগ, ঠিক আছে? তাহলে করলে কত হয়? লসাগু করলে হয় 77। 7 আর 11 গুণ হয়ে যায়, তাহলে লিখলাম 77। তাহলে 7 11 77, মানে 8 11 88x মাইনাস 7 6 7 42x। তাহলে এটা আর বিয়োগ করলে কত হয়? 88 থেকে 42 বাদ দিলে হয় 46x ডিভাইডেড বাই 77। এটা বেরোলো জলভাগ। একই রকম করে আমি কি করব? স্থলভাগ বার করব দক্ষিণ গোলার্ধে। তাহলে স্থলভাগ সমান সমান কত হবে? সমগ্র পৃথিবীর স্থলভাগ মানে 6x/7 মাইনাস উত্তর গোলার্ধের স্থলভাগ মানে 5x/11। 5x/11 লসাগু সেই 77ই হবে। তাহলে 7 11 77, মানে 6 11 66x মাইনাস 7 11 77 7 5 7 35x। তাহলে কত হলো? 66x থেকে 35x বাদ দিলে হয় 31x ডিভাইডেড বাই 77। আমাকে কি বার করতে বলেছে? দক্ষিণ গোলার্ধের জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত। তাহলে পরিমাণের অনুপাত কত? 46x/77 ইসটু 31x/77। মানে দেখো, তাহলে আমি এখানে লিখছি, হ্যাঁ 46x/77 ইসটু 31x/77। তলায় 77 77 উড়ে যায়, x x উড়ে যায়, তাহলে কত পড়ে থাকে? 46 ইসটু 31। অপশন বি, এটা বেরোলো কি? দক্ষিণ গোলার্ধের জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত। তারপর এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো,
এটা আরেকটা সেম টাইপের অঙ্ক। তাহলে সমগ্র পৃথিবীতে জলস্থল আমি কি ধরলাম, সমগ্র পৃথিবীর আয়তন হচ্ছে 2x। তাহলে সমগ্র পৃথিবীতে জল কতটা আছে, জল আছে, জলের ভাগে কত 1, তাহলে 1 ডিভাইডেড বাই পুরোটা 1 আর 3 4 ইন্টু 2x, তাহলে কত হয় 2 আর 4 কাটলে 2 মানে হয় x/2। তাহলে সমগ্র পৃথিবীতে জলের পরিমাণ x/2। তাহলে স্থলের পরিমাণ কত সমগ্র পৃথিবীতে, স্থলের ভাগে কত আছে 3 আছে, তার মানে কত 3/4 ইন্টু 2x। সমগ্র পৃথিবীর আয়তন যেহেতু 2x ধরেছে তাহলে এটা কাটা যায়, মানে কত হয় 3x/2। এটা বেরোলো সমগ্র পৃথিবীর ক্ষেত্রে। আর কি বলে দিয়েছে, দক্ষিণ গোলার্ধে তা 1:9, মানে দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 1:9। তাহলে দক্ষিণ গোলার্ধে জল কত হবে, দক্ষিণ গোলার্ধে জলের ভাগে কত 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 আর 9 এর যোগফল মানে 10 ইন্টু আগের অঙ্কটার মতো কি করালাম, সমগ্র পৃথিবীতে 2x ধরলাম, তার মধ্যে x হচ্ছে উত্তর গোলার্ধে, x হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তাহলে আমার দক্ষিণ গোলার্ধের পরিমাণ কত x, আয়তন হচ্ছে x, তাহলে সমান কত হবে, জল হবে x/10 আর স্থল কত হবে 9/10। স্থলের ভাগে কত আছে 9 আছে, মানে 9/10 ইন্টু x, তাহলে কত হয় 9x/10। আচ্ছা, তাহলে উত্তর গোলার্ধে জল কতটা থাকবে, উত্তর গোলার্ধে স্থল কতটা থাকবে, সমগ্র পৃথিবীর জল থেকে আমি দক্ষিণ গোলার্ধের জল বাদ দিয়ে দেবো, তবে আমার উত্তর গোলার্ধের জল পাবো, মানে কত x/2 মাইনাস x/10 করলে কত হয়, লসাগু করলে হয় 10, মানে 5x মাইনাস x, তাহলে কত হচ্ছে 4x/10। একই রকম করে আমি কি করব, দক্ষিণ গোলার্ধের স্থল বার করব, মানে সমগ্র পৃথিবীর স্থল থেকে উত্তর গোলার্ধ, এই ভুল বললাম আমি, মানে উত্তর গোলার্ধের স্থল বার করব, সেটা কি করে বেরোবে, সমগ্র পৃথিবীর স্থল থেকে যদি উত্তর গোলার্ধের স্থল বাদ এই দক্ষিণ গোলার্ধের স্থল বাদ দিই তবে আমার উত্তর গোলার্ধের স্থল বেরিয়ে যাবে, মানে কত হবে 3x/2 মাইনাস 9x/10। লসাগু কত, সেই 10 ই হবে, 5 দুগুণে 10 মানে 3 5 15x মাইনাস 9x, তাহলে কত হচ্ছে 6x/10। তাহলে কি উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত কত, জল আছে কত 4x/10 আর স্থল আছে 6x/10, তাহলে 4x/10 is to 6x/10, তলার 10 উড়ে যায়, x উড়ে যায়, মানে 4:6, 2 দিয়ে যে গেলে 2:3 হবে, মানে অপশন এ হবে। এটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে। তারপরটা দেখো কি বলছে, বলছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, আর প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত। আচ্ছা দেখো আমি এটা ধরে ধরে এক্স ধরে ধরে করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে। আমি ধরবো কি এ ও বি এর আয়ের অনুপাত বলেছে 3:4, আমি ধরছি এ এর আই হচ্ছে 3x, এটা আই, হ্যাঁ, এ এর আই হচ্ছে 3x আর বি এর আই হচ্ছে 4x, ধরতেই পারি। তাদের খরচ বলেছে 2:3, তাহলে এর খরচ ধরলাম হচ্ছে 2y, x ধরা হয়ে গেছে আর x ধরতে পারবো না, এর খরচ ধরলাম 2y আর b এর খরচ ধরলাম 3i। তার আবার কি বলছে, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, সঞ্চয় করা মানে কি আয়ের থেকে ব্যয় বা খরচ বাদ দিয়ে দিলেই আমার সঞ্চয় বেরোয়, তাই না। তাহলে এর সঞ্চয় কত, এর সঞ্চয় কত, এর আয় থেকে এর খরচ বাদ দেবো, এর আয় 3x, তার থেকে এর খরচ 2y বাদ দেবো, মানে কত হবে 3x মাইনাস 2y। সেটা সমান সমান আবার কি বলেছে, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, মানে এও 200 টাকা করছে, এটা সমান সমান 200। আর বি এর সঞ্চয় কত, বি এর সঞ্চয় হচ্ছে কত হবে 4x, বি এর আয় কত 4x, তার সঞ্চয় এই ব্যয় কত 3y, তার মানে হবে কত 4x মাইনাস 3y, সেটাও কার সমান 200 সমান। আচ্ছা এবার আমি কি করব, আমি যে কোনো একটাকে হাঁটাবো, আমি y টাকে হাঁটাই, তাহলে y টাকে হাঁটাতে গেলে আমাকে কি করতে হবে, দুটোরই y সেম আনতে হবে। তো কি করে আমার সেম আসে, 2 আর 3 এর লসাগু করলে 6 হয়, তার মানে 2 কে 3 দিয়ে গুণ করব, প্রথমটাকে 3 দিয়ে গুণ করব আর পরের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে প্রথম সমীকরণের পুরোটাকে 3 দিয়ে গুণ করি, গুণ করলে কত হয় 3 তিরিকে 9x মাইনাস 3 দুগুণে 6y সমান সমান 200 গুণ 3 করলে হয় 600, আর পরের সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব, মানে 4 দুগুণে 8x মাইনাস 3 দুগুণে 6y সমান সমান 2 দুগুণে 400। আচ্ছা চিহ্ন আমার এক রয়েছে, মানে আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ করলে পরের চিহ্নগুলো পাল্টে যায়, প্রথমটার প্লাস ছিল মাইনাস লিখে দিলাম, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল, 6 হয়ে কেটে গেল, তাহলে 9x মাইনাস 8x করলে x পড়ে থাকে সমান সমান 600 মাইনাস 400 করলে 200 পড়ে থাকে, তাহলে x এর মান বেরোলো 200। আমাকে কি বার করতে বলেছিল, a ও b এর আয় কত। আচ্ছা এর আয় কত ছিল, তাহলে 3x ছিল, মানে এর আয় কত হবে 3 গুণ 200, তার মানে কত হয় 600, আর বি আই কত হবে তাহলে 4 গুণ 200, তার মানে কত হবে 4 দুগুণে 8, 800, তাহলে এর আই হচ্ছে 600, বি এর আই হচ্ছে 800, মানে অপশন এ। তারপরটা
দেখো কি বলছে, এটাও ঠিক আগের অঙ্কটার মতোই। বলছে কি এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? আচ্ছা দেখো, ঠিক আগের মতো করেই করবো। আমি কি ধরবো? এ এর আয় ধরবো কত? 3x, আর বি এর আয় ধরবো কত? 2x। আর কি বলেছে? সঞ্চয়ের অনুপাত, এই ব্যয়ের অনুপাত, ব্যয় কত বলেছে? 5:3। তাহলে এ এর ব্যয় ধরবো কত আমি? 5y, y ধরবো। আর বি এর ব্যয় ধরবো কত? 3y। তাহলে সঞ্চয় কত? আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় হয়। তাহলে এ এর সঞ্চয় কত হবে? এ এর সঞ্চয় সমান সমান 3x minus 5y। সেটা কত বলেছে? প্রত্যেকে 1000 টাকা, মানে এটাই সমান সমান 1000। আর বি এর সঞ্চয় কত? 2x minus 3y। বি এর আয় থেকে বি এর ব্যয় বাদ দেবো, 2x minus 3y। সেটা সমান সমান কত? এটাও 1000 করে বলেছে। আচ্ছা, এবার দেখো আমাকে কি করতে হবে? আমার y গুলোকেই আমি কাটি। তাহলে y গুলোকে 1 আনতে হবে, মানে কি? প্রথমটাকে কত দিয়ে গুণ করব? 5 আছে, আমাকে আনতে হবে কত? 5 রয়েছে, মানে 3 দিয়ে গুণ করি। আর দ্বিতীয়টাকে 5 দিয়ে গুণ করি। তাহলে প্রথমটাকে যদি 3 দিয়ে গুণ করি, কত হয়? পুরোটাকে 3 দিয়ে গুণ করব, মানে কত হয়? 3 তিরকে 9x minus 15y সমান সমান 3000। আর নিচেরটা কত হবে? 5 দিয়ে গুণ করলে, এটা ছিল 2x, হ্যাঁ? তাহলে 5 দিয়ে গুণ করলে হয় কত? 10x minus 15y সমান সমান 5000। আমার দুটো চিহ্নই এক রয়েছে, তাহলে কাটতে গেলে আমাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করলে চিহ্ন পাল্টে যাবে, এটার চিহ্ন মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল। এগুলো আগে করেছো তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান ক্লাস 9-এ। 15/15 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এটা মাইনাসে দাগটা বেঁকে গেল। তাহলে কি পড়ে থাকলো? 9x minus 10x সমান সমান 3000 মাইনাস 5000। তা 9x minus 10x করলে কি হয়? মাইনাস x হবে। মাইনাস x সমান সমান কত হয়? মাইনাস 2000। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর মান কত বেরোলো? 2000। আমাকে কি বার করতে বলেছে? b এর আয় কত? b এর আয় কত? 2x ছিল, তার মানে 2 গুণ 2000, মানে কত হবে? 4000 হবে। অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, এটাও একই টাইপের কিন্তু একটুখানি আলাদা আছে। এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:, দেখো এটা তোমরা বাড়িতে করবে, আমি বলে দিচ্ছি তোমরা বাড়িতে করবা। এ ও বি এর মাসিক আয়, তাহলে এ এর আয় ধরবা 5x, বি এর আয় ধরবা 6x। তাদের ব্যয় বলে দিয়েছে 3:4 অনুপাতে, মানে এর ব্যয় ধরবা 3y, বি এর ব্যয় ধরবা 4y। তাহলে এর সঞ্চয় কত? এর সঞ্চয় হচ্ছে কি, এর আয় থেকে এর ব্যয় বাদ দাও, মানে 5x minus 3y। সেটা কত? 1800। এই দেখো এখানে বলে দিয়েছে, এটা দুটো আলাদা, আগের গুলো সব এক ছিল, দুজনেরই সঞ্চয় সেম ছিল। তাহলে আমার একটা সমীকরণ কি বেরোবে? 5x minus 3y সমান সমান 1800। এটা দেখো, এটা বারবার করে প্র্যাকটিস করলে না তোমরা মুখে মুখে এই সমীকরণ একবারে বের করতে পারবে, তার জন্য খালি প্র্যাকটিস চাই, আর কিছু না। আর দ্বিতীয়টা বির ক্ষেত্রে কত? বি এর সঞ্চয় কত? 6x minus 4y হবে। 6x minus 4y সমান সমান কত? 1600। এবার প্রথমটাকে কত দিয়ে গুণ করবা? 4 দিয়ে গুণ করবা। আর পরেরটাকে 3 দিয়ে গুণ করবা, গুণ করে বিয়োগ করে দেবা, কেটে বি এর আয় তোমরা বের করতে পারবা। ঠিক আছে? ও আজকে তাহলে এত দূরই থাকছে। তোমাদের আবার পরের ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। পরের ক্লাসে আমি তোমাদের সেই বয়স সংক্রান্ত এই বয়স সংক্রান্ত যেই প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো করাবো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করে দেবে ভিডিওটাতে। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে কিন্তু ক্লিক করে দেবে। তাহলে ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে এত দূরই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো।